লক্ষাধিক কাফের পাহাড় ডিঙ্গাইয়া পলায়ন করতে বাধ্য হয়েছিল 313 জন মুসলমানের এই আল্লাহু আকবার কবরের বদৌলতে। আল্লাহু আকবার। আপনারা কি কম মনে করেন? না না, মুসলমান কখনো কম নয়। একজন মুসলমান হাজার লক্ষ কাফের, এমনকি পৃথিবীর মাটিতে যদি একজন মুসলমান থাকে, যতদিন পর্যন্ত একজন মুসলমান থাকবে, আল্লাহ তাআলা বলেন, হে বেঈমান, হে কাফের, হে মুরতাদ, হে মুশরিক, হে দুনিয়ার যত মুনাফিকের দল আছে, তোমরা শুনিয়া রাখিও, আমি একজন কালিমাওয়ালাকে জড়িয়া করে সাত আকাশ, সাত জমিন, লৌহ কলম সব কিছু আমি আল্লাহ তাআলা ঠিক করে চিল্লা বলেন বাবা। কি ভেবেছিলেন একজন কালিমাওয়ালা নাকি? উলামায়ে মাসাজিদ ওয়াল মাদারিস সম্মুখে অবস্থানরত আমার মুরব্বিয়ানে ইজহাম, এই কনকনে শীতে অবস্থানরত ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর। এই শীতকে অপেক্ষা করে, আরামের বিছানাকে ত্যাগ করে, আপন জন স্ত্রীকে ছেড়ে, ওরসজাত সন্তানকে রেখে, সুন্দর আরামের বিছানাকে ছেড়ে, অট্টালিকা আর বিশাল আরামের স্থানকে পরিত্যাগ করে যে মাটিতে চিরজীবী হব, যে মাটিতে আমি চিরদিনের জন্য শুয়ে থাকব, সেই ঠান্ডার দিনে ঠান্ডার, শীতের মাঝে শীত, কেউ আমাকে সাহায্য করবে না, কেউ আমাকে দেখবে না, সেই পরকালকে বিশ্বাস করতে যাইয়া সেই পরকালের দিনকে স্মরণ করে আল্লাহর রহমতি বরকতি রহমতি সাদিয়ানার নিচে আশা এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য উজাড় কণ্ঠে, যদিও মানুষ আমরা স্বল্প, কিন্তু আল্লাহর আওয়াজ সারা দুনিয়া ভর, ঠিক না ঠিক? সেই জন্য রব্বে কারিমের দরবারে আল্লাহর দেওয়া জবান দিয়ে উজাড় কণ্ঠে আল্লাহকে সাক্ষী রেখে একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। 1 লক্ষ কাফের, 313 জন মুসলমান। মুসলমান ফলাইছিল না কাফের ফলাইছিল বলেন তো? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলেন, কে ফলাইছিল? 313 জন মুসলমান, 1 লক্ষ কাফের। তাদের হাতে ছিল অস্ত্র, তাদের হাতে ছিল ঘোড়া, যুদ্ধের সরঞ্জামাদি তাদের কাছে অভাব ছিল না। মুসলমানদের হাতে ছিল বাংলা ঢাল, অস্ত্র ছিল না। মুসলমানদের কাছে কি ছিল বলেন? বলেন, আরেকটা শব্দ কি ছিল? আল্লাহু আকবার। আর বলেন, আরো জোরে বলেন, কি ছিল? কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ কম্পিত হয়েছিল, ভরেছিল না জানে উড়ে উড়ে পাহাড়, লক্ষাধিক কাফের পাহাড় ডিঙ্গাইয়া পলায়ন করতে বাধ্য হয়েছিল 313 জন মুসলমানের এই আল্লাহু আকবার কবরের বদৌলতে। আল্লাহু আকবার। আপনারা কি কম মনে করেন? না না, মুসলমান কখনো কম নয়। একজন মুসলমান হাজার লক্ষ কাফের, এমনকি পৃথিবীর মাটিতে যদি একজন মুসলমান থাকে, যতদিন পর্যন্ত একজন মুসলমান থাকবে, আল্লাহ তাআলা বলেন, হে বেঈমান, হে কাফের, হে মুরতাদ,
হে মুশরিক, হে দুনিয়ার যত মুনাফিকের দল আছো, তোমরা শুনিয়া রাখিও, আমি একজন কালিমাওয়ালাকে জড়িয়া করে সাত আকাশ, সাত জমিন, লৌহ কলম সব কিছু আমি আল্লাহ তাআলা ঠিক করে চিল্লা বললেন বাবা। কি ভেবেছিলেন একজন কালিমাওয়ালা থাকবে, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে, একজন কালিমাওয়ালা থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, একজন কালিমাওয়ালায় থাকবে, সূর্য সূর্যের জায়গায় থাকবে, তারকা তারকার জায়গায় থাকবে, সাগর সাগরের জায়গায় থাকবে, পাতল পাতলের জায়গায় থাকবে। যতদিন কালিমাওয়ালা থাকবে, কালিমাওয়ালা চলে যাবে। এই পৃথিবী ভর যদি কাফের আর মুশরিক ভর্তি হয়ে যা, এই দুনিয়া ঠিক থাকবে না, পাহাড় ঠিক থাকবে না, নক্ষত্র ঠিক থাকবে না, সূর্য ঠিক থাকবে না, কোনো কিছুই থাকবে না। চিল্লা বলে আল্লাহু আকবার। ওই অসুস্থ, তেমন বেশি কথা বলতে পারবো না। আজকেও ডাক্তারের কাছ থেকে আসবে, ডাক্তার বলছে হুজুর আপনাকে তো মাহফিলে যেতে পারবেন না, জোরে কথা বলতে পারবেন না। যদি যান তো শর্ত হলে জোরে কথা বলতে পারবেন না। আমার অভ্যাস হলে জোরে কথা বলা, আমি মেয়মেও করতে পারি না, কারণ মুসলমানের আওয়াজ তো মেয়মেও হতে পারে না। এই মর্দে মুসলমান, এই মর্দে মুসলমান তো হায় মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার है दूसरे हाथ में कुरान। মুসলমান তো এমন নয় যারা গর্তের মধ্যে পলায়ন করবে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিল, কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করে ইঁদুরের গর্তেও তোমরা খুঁজিয়া পাইবে না। ঠিক না বেঠিক? মুসলমান তো পলায়ন করলে বলা নয়, মুসলমান তো আজকে কথা বলার জন্য নয়। মুসলমান যদি না থাকে, কালেমা যদি না থাকে, আল্লাহর জমিন যেতে টিকবে না, আল্লাহর আকাশ টিকবে না, আল্লাহর চন্দ্র সূর্য টিকবে না। হে বেঈমান আর কাফের, তাহলে তোমরা কিভাবে ধরে রাখো যে তোমরা সংখ্যা বেশি, তোমরা মাহফিলে আসতে পারো আর না পারো? একজন লোক যদি এই মাহফিলের প্যান্ডেলের নিচে থাকে, আল্লাহর কোরআনের আওয়াজ চলবে। চিল্লা বলার দিকটা বেশি। কে আসছে কি আসে নাই সেটা দেখার বিষয় নাই, আমি আসছি কিনা। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। যুবক ভাইরা, তোমরা আশ্চর্য হয়ে গিয়েছ। দেখো আল্লাহর কোরআন কি বলছে। তুমি হাঁটতেছ রাস্তায়, তুমি বাসায় শুয়ে আছো, শোনো, يومئذ تحدث أخبارها। যেদিন তোমার এই দুনিয়ার ক্ষমতা শেষ হয়ে যাবে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। কবরে যাইবা মাত্র কবরের মাটি দেখে নিয়ে সারা তরক মাটি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? আল্লাহ। এই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক আয়োজিত মাদ্রাসায় আমার আল্লাহ তোমার কোরআনের কথা হচ্ছিল, আর সেই কথা তারা শান্ত সুস্থ ভাবে শ্রবণ না করে দুখানে এখানে সেখানে তারা বসে আড্ডা দিচ্ছিল, আর তারা হি হি করে হেসেছিল। তারা বলেছিল, দেখছি দেখছি মাহফিলে মাত্র কয়েকটা মুসল্লি হয়েছে, কয়েকজনে নিয়ে তারা তোমার কোরআনের কথা বলছে। কে সাক্ষী দিবে বলেন? কে দিছে? জমিন। তুমি যে হাসতেছ, সেদিনের হাসিটা আল্লাহর আদালতে দেখানো হবে। তুমি দোকানে বসে চা খাচ্ছ, সেই চার কাপটা সহ আল্লাহর সম্মুখে ভিডিও আকারে একেবারেই প্রকাশিত হয়ে যাবে। তুমি তোমার স্ত্রীকে নিয়ে বিছানায় শুয়ে আছ, তোমার স্ত্রীকে নিয়ে তুমি খেলাধুলা করছ, সেদিন তোমার স্ত্রী ছবি সহকারে তুমি যে ধরনের চাদরের উপর, তুমি যে বিছানার উপর, তুমি যে যা কিছু করেছ, সব কিছু ভিডিও আকারে সেদিন সেই জমিন আল্লাহর সম্মুখে সব কিছু প্রকাশ করে দিবে। বলেন আল্লাহু আকবার। সেদিন আপনি বলবেন, তামাইয়া আমাল মুস্তাল জগতে আল্লাহ, আমি গোপনে গোপনে দরজা বন্ধ করে
আমি কি করেছি? চা খেয়েছিলাম, কোরআনের বিরুদ্ধে সমালোচনা করেছিলাম, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করেছিলাম, কেউ তো শুনে নাই। মনে মনে শুধু পোষণ করেছিলাম যে মাত্র কয়েকজনের কোরআনের কথা শুনছে। আহা, আমরা তো বন্ধু বান্ধব, এখানে 50 জন মিলে আমরা আড্ডা দিচ্ছি, হা হা, আমরা না কত শান্তিতে আছি। এইটাও কি এই জমিনের সাক্ষী দিয়েছে? কি হয়েছে এই জমিনে? যাই হোক, যাদের খানে আমার এই কোরআনের আওয়াজটুকু চলে যাচ্ছে, আমি তোমার ভাই, আমি তোমার দিনী ভাই। তুমি যে বাবার জন্ম, আমি সেই বাবার জন্ম। তুমি যে মায়ের সন্তান, আমি সেই মায়ের সন্তান। তুমি যে যাকে আল্লাহ বলো, আমিও তাকে আল্লাহ বলি। তুমি যাকে নবী বলো, আমিও তাকে নবী বলি। তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছ, আমি সেই কালিমা পড়ে মুসলমান হয়েছি। তুমি যে জমিনের উপর হাঁটো, আমি সেই জমিনের উপর হাঁটি। তুমি যে সূর্যের আলো গ্রহণ করো, আমি ফয়জুর রহমান ফয়েজি সেই সূর্যের আলো গ্রহণ করি। তুমি যে ধানের ভাত খাও, আমি সেই ধানের ভাত খাই। তুমি যে কোলের পানি খাও, আমি সেই কোলের পানি খাই। সেই জন্য আমি তোমার ভাই। তোমার উপরে যে, তোমার নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে, আমার নবীর উপরে সেই কোরআন নাযিল হয়েছে। সেই কোরআনই বলা হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই ভাই। ঠিক না বেঠে? ভাই হিসাবে তোমাদের পায়ে ধরছি, ভাই হিসাবে তোমাকে পায়ে ধরছি। এখনো বুঝে থাকলে ছেলে আসে, আড্ডা দিও না, ঠাট্টা বিদ্রুপ করিও না। হ্যাঁ, যদি একান্ত প্রয়োজন থাকে, ঠিক আছে, চলে যাও। আমি রব্বে কারিমের, আমি অসুস্থ, দীর্ঘ সময় কথা বলতে পারবো না। রব্বে কারিমের আয়াতের মাত্র একটি টুকরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যে আয়াতের লম্বা ইতিহাস, সেদিকে যাব না। হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবী আগমনের মাঝখানে মাত্র 570 বছর মুরব্বী হারা জিন্দেগি মানুষের ছিল, মুরব্বী ছিল না। এই মুরব্বী না থাকার কারণে, মুরব্বীদের কথা তারা শুনতে পাই নাই, যে কারণে ওয়াসদাত সন্তান তার মাকে বিবাহ করেছে। জবান করে বলেন নাউযুবিল্লাহ। আপন বোনকে বিবাহ করেছে, আপন বোনকে বিবাহ করেছে, আপন খালাকে বিবাহ করেছে, আপন বাগ্নিকে বিবাহ করেছে। সেটা ছিল আইয়ামে জাহেলিয়াত। ঠিক না বেঠি? মুরব্বী ছিল না, কোন নবী ছিল না, কোন কোরআনের দাওয়াত ছিল না, হক কথা ছিল না। ছেলে বাবাকে পিটাইত, ছেলে বাবার উপর অত্যাচার করত, ছেলে মার উপর অত্যাচার করত। মায়ের হক সন্তান পালন করত না, সন্তানের হক মা পালন করত না, সন্তানের হক বাবা পালন করত না, বাবার হক সন্তানে পালন করত। সেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াত। কোন নবী ছিল না, কোন বুঝানেওয়ালা ছিল না। সকলে আগুন পূজা করত, মূর্তি পূজা করত, গাছ পূজা করত, পানি পূজা করত। তারা এমন ভাবে তারা নির্যাতিত, নিপীড়িত অবস্থায় এবং লজ্জাসিত জিন্দেগি তারা পরিচালনা করত। যে কারণে সন্তান তার মাকে বিবাহ করত, মা তার সন্তানের কাছে বিবাহ বসত, ভাই বোনকে বিবাহ করত। সেই নির্যাতন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আগমন করার পর এই দৃশ্যটুকু যখন দেখলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াতটুকু নাযিল হয়, মা বাবা সন্তানের হক। সেই আইয়ামে জাহেলিয়াতের যে বর্তমান চলছে, ঠিক না বেটি? দুঃখ লাগে।
আদরের স্ত্রীকে নিয়ে রাত্রে আরামের বিছানায় ঘুমায়, বাজার থেকে সুন্দর সুন্দর খাদ্য এনে আদরের স্বামীকে নিয়ে খায়। মা ভাঙ্গা করে বসে বিলাইয়া বিলাইয়া কাঁদে, আছে না নাই? তোমরা যে মাহফিলে আসছো না, শোনো আল্লাহর কোরআন তোমাদেরকে কি বলছি। এই ওয়াজ নাই, উঠে গেছে। মা বাবার হকের কথা বলা হয় নাই, খুব কম। লম্বা ইতিহাস বলা হয় আমাদের। কিন্তু যে জাতি তার মার উপর অত্যাচার করবে, যে জাতি তার বাবার উপর অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, সেই জমিনের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আর গজব নাযিল হতে থাকবে। ঠিক না বেঠিক? সেই গজব এই 2024 পর্যন্ত একেবারে ধারাবাহিকভাবে হচ্ছে। 10 মাস 10 দিন মা পেটে রাখে, 10 মাস 10 দিন মা পেটে রাখার পর সেই মাঠে বৃদ্ধাশ্রমে পালিয়ে রেখে আরামের বিছানায় তারা রাত যাপন করে, সেটা আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। সেটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। রাসূল বলেছেন, মা বাবার হক যে পর্যন্ত তুমি পালন না করবা, তুমি হাজী সাহেব হতে পারো, তুমি মুফতি সাহেব হতে পারো, তুমি ইন্ডাস্ট্রিকের মালিক হতে পারো, তুমি মসজিদ বানাইতে পারো, তুমি হজ করতে পারো, যে পর্যন্ত তুমি তোমার মা বাবার হক আদায় না করবা, তোমার মূর্তি আনা দিয়া কোনো কাজে আসবে না, আলেম হইয়া কোনো কাজে আসবে না, হাফেজ হইয়া কোনো কাজে আসবে না, ইন্ডাস্ট্রি করে কোনো লাভ হবে না, মসজিদ বানাইয়া কোনো লাভ হবে না, যাকাত দিয়া কোনো লাভ হবে না। ঠিক আছে? মায়ের চেহারার দিকে যদি একবার তাকানো যায়, 5 লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহতে হজ করিয়া যে পরিমাণে নেকি হয়, মায়ের চেহারার দিকে একবার তাকাইনি। আমার আল্লাহ বলেন, ওই 5 লক্ষ টাকা খরচ করে আমার বাইতুল্লাহতে এসে যেটুকু তুমি নেকি অর্জন করেছিলে, তোমার মায়ের চেহারার দিকে একবার তাকানোর বদলাতে একটা কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ তাআলা। আর কথা বলবো না, আমার এইটা মেজাজে নাই। আইসা যাবে, তারপরে আবার আমি কথা বলবো, এটা আমার মেজাজে না, এটা হল আমার অভ্যাস। আমি যে কথাটুকু বলতেছিলাম, হাক্কুল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ যেন আমাদেরকে, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি মসজিদ বানাই, আমি যাই কিছু করি, যে পর্যন্ত আমার মা বাবা আমার কাছে নির্যাতিত হবে, এই মসজিদে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, আমাকে হজে বাঁচাইতে পারবে না, আমার মুক্তি আমার সার্টিফিকেটে আমাকে বাঁচাইতে পারবে না, আলেমের সার্টিফিকেটে আমাকে বাঁচাইতে পারবে না। এই মসজিদ বানানোর, আমার বাইতুল্লাহতে এসে যেটুকু তুমি নেকি অর্জন করেছিলে, তোমার মায়ের চেহারার দিকে একবার তাকানোর বদলাতে একটা কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ তাআলা। আর কথা বলবো না, আমার এইটা মেজাজে নাই। আইসা যাবে, তারপরে আবার আমি কথা বলবো, এটা আমার মেজাজে না, এটা হলো আমার অভ্যাস। আমি যে কথাটুকু বলতেছিলাম, হাক্কুল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ যেন আমাদেরকে, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি মসজিদ বানাই, আমি যাই কিছু করি, যে পর্যন্ত আমার মা বাবা আমার কাছে নির্যাতিত হবে, এই মসজিদে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, আমাকে হজে বাঁচাইতে পারবে না, আমার মুক্তি আমার সার্টিফিকেটে আমাকে বাঁচাইতে পারবে না, আলেমের সার্টিফিকেটে আমাকে বাঁচাইতে পারবে না, এই মসজিদ বানানোর দানের বদলাতে আমাকে বাঁচাইতে পারবে না। ঠিক না বেঠিক? আল্লাহ যেন এই 4টি কথা
কথার পর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।